ডে 4 অফ আওয়ার ট্রিপ স্টার্ট হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দিয়ে, স্টার্ট হচ্ছে লুচি তরকারি দিয়ে। দেখো মামা মাস্ত লুচি তরকারি ডিম খাচ্ছে। এই যে সবার খাবার এসে গেছে। আমরা লঙ্কাপাড়া টি গার্ডেন আর ভিউ পয়েন্ট, ভীষণ সুন্দর একটা ভিউ দেখাচ্ছি। এটা টি গার্ডেন। এখানে আমরা ভাবছিলাম গাড়ি অ্যাক্সেসেবল না, বাট গাড়ি আসতে পারে। এখানে একটা পিকনিক স্পট ইকো পার্ক আছে, আমরা যাচ্ছি ওখানে। এই যে আমার মা এখন সাজছে, দেখো সাজুনি হাই। লঙ্কাপাড়ায় চলে এসেছি আমরা, ভেবেছি অনেক লঙ্কা পাবো কিন্তু তা পাইনি। কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো বলার নয়। তোমার মোবাইলটা কই? আমার মোবাইল শুরু করে দিয়েছে। লঙ্কাপাড়াতে দেখতে পাচ্ছ আই লাভ লঙ্কাপাড়ায় আসলে ভিউ পয়েন্টে নিশ্চয়ই এসো। যেমনি আমাদের সুজিতদা চিন্তা না, বিশ্বরূপ চিনিয়ে নিয়ে এসছে, তোমরা এরকম চিনিয়ে নিয়ে এসো। আমারও খুব ভালো লাগছে লঙ্কাপাড়া, এই বিশ্বরূপের জন্য আমাদের আসা হয়েছে। আর না, তোমরা কেউ ডুয়ার্স ঘুরতে আসলে সুজিতের সঙ্গে কন্ট্যাক্ট করো। সুজিত খুব ভালো ছেলে, খুব সুন্দর করে ঘোরায়। ওর ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো। গুড জব। ভীষণ সুন্দর ভিউ। হ্যাঁ জল আসছে ঠিক। কইটুকু এগুলো বর্ষাকালে এখানে বেশি জল থাকে, তাই না? বাট বর্ষাকালে আসাও তো মুশকিল। ফুল ড্রাই রিজিয়ন। দেখ, যদি ওই যে উপরে যেতে হবে। হ্যাঁ টাওয়ার দেখা যাচ্ছে। হেভি ভিউ বলো বাবা। না আসলে আমরা মিস করতাম, রাইট? মারা কই দেখি আসবে, আসতে পারবে? আরে ওদের হেভি দম। মা পারবে না। দুজনেই কেমন চ্যালেঞ্জ নিয়েছে দেখো, দুজনেই সুন্দর উঠতে পারছে। ওয়েল ডান মমিজ। না, ওঠার জন্য হেল্প করছে। উল্টো ধরতে যাস না, কাইন সাপোর্ট দিয়ে উঠতে দে। দাঁড়িয়ে থাক, পেছনে দাঁড়িয়ে থাক। গুড জব। কি করে দোলনাটাতে পড়েছে? ওই কিন্তু বসাই যাচ্ছে না, স্লিপ। না, ওটা অন্যটাতে উঠেছে মাও। হ্যাঁ দেখতে পাচ্ছি যেটা। ওয়েট, আই এম কামিং। ও হিল টপে একটা রেস্টুরেন্ট। কি ও, এই হচ্ছে লঙ্কাপাড়া টি গার্ডেন, আর এই হচ্ছে এখানকার ইয়ামি অ্যান্ড টেস্টি মোমো। থ্যাংক ইউ সদা। কালী মন্দির আছে, নাম হচ্ছে মাকড়াপাড়া কালীবাড়ি, সেখানে আমরা এসেছি। এই হচ্ছে সেই কালীবাড়ি। আর কায়নের ওখানে দোকান আছে, এই যে আয়ানস ফাস্ট ফুড। কায়ন দোকান খুলে দিয়েছে এখানে, আপনারা আসলে ফ্রিতে মোমো পাবেন। পাশে এখানে অনেক স্টলস আছে যেখান থেকে নিয়ে পুজো দিতে পারো। আর এখানে হচ্ছে ফুচকা, সেখানে ফুচকা খেয়ে দেখতেই হবে হয়তো। ছাওয়া, ওই যে ওরা যে যাচ্ছে ওখানে কোথায় ছাওয়া? ওরা রাস্তা দিয়ে যাচ্ছে দেখো, মানে না, ওরা জানে যে এটা আমাদের এরিয়াতে, এরা রাস্তা বানিয়ে গাড়ি চালাচ্ছে, আমরা কেন যাবো? দেখো আমরা দক্ষিণ খয়ের বাড়ি। এটা হচ্ছে লেপার্ড রেস্কিউ সেন্টার। এখানে আগে আমরা জানতাম টিকিট লাগবে, এসে জানছি টিকিট লাগবে না, ইটস ফ্রি এন্ট্রি। এবার টোটো নেওয়া হচ্ছে এখান থেকে মেন গেট, যেটা কি 500 মিটার, তারপরে আমরা এন্ট্রি নেব। এখানে গাইড নিয়েছি। এখানে অলরেডি আমরা 3:30, এটা 4টের মধ্যে বন্ধ হয়ে যায়। আধা ঘন্টাই আছে, আধা ঘন্টার মধ্যে যা দেখা যায়। আধা ঘন্টা? হ্যাঁ, 4টায় বন্ধ। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রেস্কিউ সেন্টারে যেরকম থাকে। সিকিউরিটি ছিল ভিতরে, হ্যাঁ, 5টা বন্ধ ছিল, বুঝলেন? হ্যাঁ, এই যে পিকনিক বটে আছে। এই যে ওদের ক্যামেরা ভালো। এই যে নড়ছে, ওটা দেখেছিস? হেভি দেখতে চিতাটাকে রে। লেপার্ড। কয়েকটা চিতাবাঘ আমরা দেখলাম ঠিকই, অনেকগুলো আছে বললো, প্রায় 25-30টা রেস্কিউড চিতা আছে। ভালোভাবেই দেখতে পেরেছি, যেহেতু খুব নেটের ভিতরে থাকে, আর আমার স্যামসাংয়ের ক্যামেরাতে যেটুকু সম্ভব আমি সেটুকু নিয়েছি। আর আমরা ভুল ইনফরমেশন জানতাম, আমরা ভাবতাম 5টা অবধি খোলা, বাট না, 4টে অবধি খোলা। আগে এন্ট্রি টিকিট ছিল 30 রুপিস পার হেড, এখন সেটাও নেই। তাই জন্যে ওরাও রিস্ক নেয় না 5টা অবধি খুলে রাখার, কিছু যদি হয়ে যায় তখন
কে রেসপন্সিবল নেবে। তো অ্যাকচুয়ালি 4টের মধ্যে খুব অন্ধকারও হয়ে যায়, জঙ্গলের ভিতরটা তো, তাই বন্ধ করে দেয়। তো যাই হোক, আজকের দিনটা ভালোই কাটলো। মারা আমি ভেবেছি যাইনি, আমি আর বিশ্ব তাড়াতাড়ি করে ঘুরে এসেছি। তারপরে ফোন করলাম, বললো না টুকটুক করে ওরাও গেছে, যা খাবার কবে আসতে পারবে, এরকম চিতাবাঘ দেখতে পারবে, তাই গাইডটাকে আবার পাঠালাম। তো দিনটা এইভাবে ভালো করে কাটলো, আর 2 more days to go, কিপিং ফিঙ্গার্স ক্রসড। আজকে বাপির শরীরটা একটু খারাপ, বমি বমি করে দিয়েছে, বাট হোপ কালকে যেন আমাদের সাথে এইভাবেই এই নিয়ে ঘুরতে পারে। দেখা হচ্ছে পরের ব্লগে।